শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো মঙ্গলবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা মতো। আজকে দেখেছো কতটা রোদ্দুর উঠে গেছে সকাল সকাল। আর জানো তো, ঘুমের থেকে উঠেই না সংসারের সমস্ত কাজকর্মে হাত দিয়ে দিয়েছি। উঠেছি ওই তোমার 5:30টার সময়। উঠে না ওই দিককার ঘরের সমস্ত বাসি কাজগুলো সারলাম, মাটির ঘরটা ভালো করে পরিপাটি করে রেখে আসলাম। তারপরে ঘর থেকে বাইরে বাসনগুলো বের করে রাখলাম, এতে করে একটু বেলা হয়ে গেল। তো এই দেখো এদিক দিয়ে সোজা চলে এসেছি উঠানটা ভালো করে ঝাঁট দিয়ে নিতে। আর এই দেখো আমাদের উঠানটা না চারিদিকে ঝাঁট দিতে হয়, তারপরে এইদিকে লাস্টে আসি এই উঠানটা ঝাঁট দিতে। আর বাইরের দিকগুলোই আগে করে ঝাঁট দিয়ে দিই, এতে করে যেন আমার ঝাঁট দেওয়াটা অনেকটাই সুবিধে হয়। না হলে মনে হয় যে একঘেয়েমি পুরোটাই ঝাঁট দিতে হচ্ছে, তখন আবার কষ্ট হয়। আর এই ঝাঁটাটি যেহেতু নতুন পেয়েছি, এতে করে আমার কাজকর্ম সারতেও ভীষণ সুবিধে হচ্ছে। সকাল সকাল ঘুমের থেকে উঠে কাজ করে নেওয়ার মাঝেও কিন্তু আলাদা একটা শান্তি আছে। যাই হোক, ঝাঁট দেওয়া হয়ে গেল, ঝাঁটাটা ধুয়ে জায়গা মতো করে রেখে দিলাম। আর এই দিক দিয়ে চলে এসেছি কালকেকার রাতে যে সমস্ত বাসি বাসন ছিল সেগুলোকে ধোয়া মাজা করতে। আর দেখো ওই পেছন দিয়ে কিন্তু ডোডোর পাপার একটা জামা আর ডোডোর একটা জামা রেখে দিয়েছি, ওগুলোকেও না একটু কাচা ধোয়া করব সেই কারণে। জানো তো, আমি লক্ষ্মীমন্ত বৌমা হয়ে উঠতে পেরেছে কিনা সেটা আমি জানি না, তবে কিন্তু আমার নিজের সবটুকু দিয়ে এই সংসারটার পেছনে প্রতিনিয়ত খেটে যায়। যতটুকু দরকার, যতটুকু টাইমে উঠতে হবে, আবার ধরো সংসারে বাসি কাজ করি, তার সাথে রান্না বান্না, তার সাথে আবার ছোট ছেলেকেও সামলাতে হয়। আর অতিথি যাওয়া আসার কথা, এগুলো তো আর বাইরের খাতায় রাখলাম। কারণ কি বলো তো, একটা গৃহস্থ পরিবারে তো অতিথি আসা যাওয়া রয়েছে, তাদেরকে তো সময় মতো আপ্যায়ন করা, খেতে দেওয়া, এই সমস্ত জিনিসগুলো তো করতেই হয়। কিন্তু জানো, আমি আমার নিজের পুরোটুকু দিয়ে চেষ্টা করি এই সংসারটাকে আগলে রাখার। জানি না আমার পেছনে আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে নিয়ে কী মন্তব্য করেন সবার কাছে, তবে সবসময় প্রতিনিয়ত চেষ্টা করি যে ভালোভাবে থাকার, এবং আমার নামে যাতে কেউ খারাপ কিছু না বলে। জানো তো, সবসময় না সবার কাছে সমানভাবে মন পাওয়া যায় না। আর একটা মানুষ পৃথিবীর সকল মানুষের কাছে ভালো হতে পারে না। হয়তো আমার পেছনে অনেকেই জানি খারাপ কথা বলে, আবার অনেকেই জানি ভালো কথা বলে, তবে যেটা বলে সেটা তাদের পার্সোনাল ব্যাপার, আর তাদের নিজেদের অভিজ্ঞতা থেকেই বলে। হয়তো তাদের কাছে আমার কিছু কমতি থাকে, তবেই তারা আমার নামে এই সমস্ত কথাগুলো বলে। তবে জানো তো, সবার মন জুগিয়ে উঠতে পারবো কিনা জানি না, তবে এই সংসারটার পেছনে নিজের মতো করে নিজে খেটে যাওয়ার চেষ্টা করি প্রতিনিয়তই। জানি না আমার মধ্যে কিছু কমতি আছে কি না, সমস্ত কিছু একা হাতে সামলাই। জানো, সকালে উঠে ছোট ছেলেকে নিয়ে এমনই দিন যায়, রাতের বেলা ঠিক করে ঘুমাতেও পারি না, কিন্তু সকালবেলা টাইম মতো ঘুম থেকে উঠে পড়তে হয়। সংসারের প্রচুর কাজ আছে। হ্যাঁ, আমি চাইলে বেলা করেও উঠতে পারি, আমার শ্বশুরবাড়িতে সেরকম কেউ কিছু বলবেন না, যেহেতু সবাই জানেন আমার একটা ছোট বাচ্চা আছে। তো জানা সত্ত্বেও কি বলো তো, আমি দেরি করে ঘুম থেকে উঠলে না আমারই কাজকর্ম করতে অনেকটাই লেট হয়ে যাবে। আর এই যে সূর্যি মামা উঠে যাবে, তখন কিন্তু প্রচুর কষ্ট হবে নিজেরই সংসারের প্রতিটা কাজ সারতে। তাই জানো তো, ভোরবেলা উঠি, কাক ভোরে উঠে সংসারের কাজকর্মগুলো করি। তবে হ্যাঁ, যে কদিন পুজো ছিল সে কদিন রাতে অনেক রাত করে ঘুমাতাম, ওই 2টো 2:30টার সময়। তখন আর এত সকালে উঠতে পারতাম না, তখন 7টা 7:30টা বেজে যেত। যাই হোক, এখন তো উঠে পড়ার চেষ্টা করি। তো এই দেখো, ওইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাজগুলো হয়ে গেল, আর এই দিক দিয়ে রান্নাটাও বসিয়ে দিলাম। তো এটা একেবারে তোমার সকালে রান্না করছি, ওদিক দিয়ে কিন্তু সকালকার মোটামুটি সকল বাসি কাজগুলো সেরে নিয়েছি। আজকে সকালে রান্না করছি উচ্ছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি মতো একটা তরকারি, আর ওই দিক দিয়ে ভাতটা কাঠে হয়ে গেছে। তো ওই দিককার কাজকর্ম সামলে নেওয়ার পর বিছানা তুললাম, ডোডোকে খাবার খাওয়ালাম, তারপর ওকে ফ্রেশ করে এখন ওর পাপার কাছে বই দিয়ে বসিয়ে এদিকে আমি রান্নাটা সেরে নিচ্ছি। তো ওই যে সকালবেলা আমরা সিম্পল কিছুই করি, যেহেতু ডোডোর পাপা খেয়ে দিয়ে তাড়াতাড়ি চলে যায়। মোটামুটি এদিক দিয়ে যেন রান্না বান্না এরই মধ্যে শেষ।
হয়ে গেছে। আর ডোডোর পাপা ওই দিক দিয়ে গেছিলো তোমার সবজি বাজার করতে। তো এই দেখো সবজি বাজারটা করে এনেছে আর আমি এদিক দিয়ে হেসে মরে যাচ্ছি। আমি বলছি কত সবজি এনেছে দেখো, কত বড় ব্যাগে। তো ও হাসছে, ও বলছে না গো এই ব্যাগটা আমার এক কাস্টমার দিল, ওদের টিভির বোর্ডটা খুলে আনছিলাম। তো ওরা বলছে না তোমার ব্যাগটা এইটুকু ব্যাগই আছে আমাদের, তাহলে এক কাজ করো তোমার ব্যাগটাই তুমি নিয়ে নাও আর এই ব্যাগটার মধ্যে তুমি তোমার সবজি বাজারগুলো করে নিও। তো সবজি বাজার বলতে ও সেরকমভাবে কিছুই সবজি বাজার করেনি, শুধু করেছে তোমার হলো দুটো ফুলকপি নিয়ে এসছে, 25 টাকা করে দাম নিয়েছে জানো, এতটুকুটুকু ফুলকপি তবে 25 টাকা করে নিয়েছে। এতে করে কিন্তু একটু গায়ে লাগলো। তো কিছু করার নাই, নতুন সবজি খেতে গেলে তো একটু দাম পড়বেই। তো দুটো ফুলকপি 25 টাকা দিয়ে এনেছে, তার সাথে রসুন আর পেঁয়াজ এনেছে। আর আজকে আমাদের বাড়িতে রান্না হবে লোটে মাছ। লোটে মাছ তোমরা কে কে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো, আর কার কিরকম লাগে সেটাও বলো আর কি। তো আজকে প্রথম আমি লোটে মাছ রান্না করছি, কিভাবে করব না করব কিছুই জানি না, তবে রান্না বসিয়ে দিয়েছি। জানি শাশুড়ি মা আছে, ওনার কাছ থেকে আমি জিজ্ঞাসা করলেই পেরে যাব। তো উনি আমাকে বললাম ওনাকে জিজ্ঞাসা করে, তো উনি বললে এইরকমভাবে করো। তো ওনার মতো করে স্টেপ বাই স্টেপ করছি। আর জানো আজকে প্রথম লোটে মাছ রান্না করছি। লোটে মাছ ভাজতে গিয়ে যে ভেঙে যায় সেটা আমি জানতাম না। তো এই ভাজতে গিয়ে ভেঙে গেছে বলে প্রথমে ভীষণ ভয় পেয়ে গেছিলাম। আমি বলছি ই বাবা মাছটা এত তেলটা খড়িয়ে দিলাম তারপরেও ভেঙে গেল, কি হবে না হবে বকা দেবে, ভয় লাগছিল জানো। তো তারপরে আমার শাশুড়ি মাকে বললাম যে আমি না কিছু মতে এই মাছটা উল্টাতে পারছি না, আপনি যদি পেরে থাকেন তাহলে একটু উল্টিয়ে দেবেন। তো উনি বলছে ওই মাছ উল্টানো যায় না গো, ওই মাছ উল্টাতে গেলেই ভেঙে যায়। তো ওই মাছ ভেঙে চুরেই তরকারি করতে হয়, ভাঙুক চেঁচে পুচে করে তুলে নিয়ে তরকারিটি রান্না করো। তো এই কথাটা বলাতে এত শান্তি পেলাম কি বলবো জানো, যেহেতু কোনো দিন কখনো করিনি এবং আমার সামনেও কখনো কাউকে করতে দেখিনি। হ্যাঁ, বিয়ের পর আমার শাশুড়ি মা করেছেন, আমার সামনেই রান্না করেছে, তখন অত খেয়াল করিনি। আজকে নিজে করছি তো তাই আরও ভালো করে বুঝতে পারলাম। তো ওইরকম করে মাছটা ভেজে তুলে নিলাম। এদিক দিয়ে অনেকটা মতো পেঁয়াজ কেটে নিয়েছি, বড় বড় দেখে দুটো পেঁয়াজ নিয়েছিলাম আর ছোট দেখে দুটো। তো এইরকম করেই নাকি লোটে মাছ রান্না করতে হয়। আর জানো তো রিটা মাছ রান্না করেছি, তবে রিটা মাছের পদ্ধতি আলাদা, এই মাছের পদ্ধতি আলাদা। রিটা মাছ পুরো মাংসের মতো করে করতে হয়, আর এই মাছ হলো এমনি যেমনি চচ্চড়ি করে সেরকম করে। তো ওই দিক দিয়ে পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নিতে বলেছিলেন, তো ভেজে নিলাম। তারপরে নুন দিয়ে দিয়েছিলাম মাঝে একবার, তারপরে কিছুটা মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর ওই দেখো গ্যাসের পাশে আমার শ্বশুরমশাই গাছ থেকে 4-5টা মতো হাইব্রিড ধনে পাতা তুলে এনে দিয়েছিলেন। তো উনি বললো রান্নাটা শেষে এই ধনে পাতাটা কুচি কুচি করে দিয়ে দিও। তো ঠিক আছে, তারপরে দেখো হলুদ লঙ্কার গুঁড়ো যেরকম চচ্চড়ি করে আর কি সেই রকম পদ্ধতিতেই করতে হবে। তো দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর তেলটা একদম কম দিয়েছি, বলে নাকি এই মাছে প্রচুর তেল ছাড়ে, এই জন্য তেলটা কম দিয়েছি। জানি না কীরকম হবে, তবে জানো তো ভীষণ সুন্দর হয়েছিল খেতে। ডোডোর পাপা আজ প্রথম দিন করেছি, ও বলছে আমি একটু ভয় ভয় পাচ্ছিলাম কেমন করবা না করবা, তবে এত সুন্দর করেছো কি বলবো, যেরকমটা আমার মা করে সে তার থেকেও টেস্টি হয়েছে। আর এই মাছ একদম মাখা মাখা করে করতে হবে, বলছে নাকি ঝুড়ো ঝুড়ো করে। তো ওই কথাগুলো মাথায় রেখে রেখেই তরকারিটা করলাম। তো এই দেখো এদিক দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করেছি। হ্যাঁ, তোমাদের বললাম না আগে একদিন আমার শাশুড়ি মা করেছিলেন লোটে মাছ, তখন খেয়েছিলাম, তবে সিদ্ধারাগুলো মুখে পড়ছিল বলে ভাল লাগছিল না। তো আজকে উনি বললো বেছে বেছে ফেলে দেবো, তারপরে খেয়েও দেখো ভাল লাগবে খেতে। তো আমি জানো তো সব কিছু নতুন নতুন খাওয়ার চেষ্টা করি। এই লোটে মাছ পুরো লোট লোট করে, তার জন্যই নাকি নাম হয়েছে লোটে। তো এই দেখো আজকে না খুব কারেন্ট যাচ্ছে আসছে, লোডশেডিং যাকে বলা হয় সেটাও হচ্ছে। তো কি করব, এরকম করেই কিন্তু রান্নাটা করতে হলো। তো এরকম করে মাছটা দিয়ে দিলাম, তারপর আবারও জলটা শুকিয়ে নিলাম ভালো করে নেড়ে চেড়ে। আর গ্যাস একদম বাড়িয়ে বারবার নাড়তে হবে, না হলে তলায় লেগে যাবে। তারপরে কিছুটা মতো গরম মশলা ছিল দিয়ে দিলাম। এটা কিন্তু আমাকে বলেনি জানো গরম মশলা দিতে হবে, আমি নিজের মতো করেই দিলাম। তো দাওয়াতে নাকি খুব ভালো হয়েছে, সেন্টটাও অনেক সুন্দর এসছে। আমি রান্না করছিলাম আর আমার সামনেই এক ভাইজি চেয়ার নিয়ে বসেছিল, তো ওকে বললাম একটু টেস্ট কর না কেমন হয়েছে দেখ, নুন টুন ঠিক হয়েছে কিনা। ও বলছে হ্যাঁ কাকি সব কিছুই পারফেক্ট, কিন্তু এত সুন্দর সেন্ট আসছে কোথায় থেকে, আমার মা যখন রান্না করে লোটে মাছ এত সুন্দর একটা সেন্ট বের হয় না। তো আমি বলছি গরম মশলা দিয়েছিলাম 5 টাকার পাত্র,
পাতা। ও বলছে ও তার জন্য এতটাই সুন্দর হয়েছে। আর ওই যে ফুলকপি আনতে বলেছিলাম, কেন জানো, প্রথমে ভেবেছিলাম লোটে মাছ খাবো না, যেহেতু কখনো খাইনি, আর প্রথমকার এক্সপিরিয়েন্সটা একদমই খারাপ ছিল, যেহেতু ওই কাঁটাগুলো শিরদাঁড়ার মতো পেয়েছিলাম বলে খুবই ঘেন্না লেগেছিলো, সেহেতু আমি বলেছি আমি খাবো না। তো তারপরে আজকে যেহেতু শিখিয়ে দিল, তারপর খেলাম, মন্দ লাগেনি। তো ওই দেখো ফুলকপি আলুর ঝোলও করেছি, তবে হ্যাঁ ঝোলের তরকারিও একটি লাগতো, সেই কারণেই আরও করা। তো ওই দিক দিয়ে কিন্তু বাটি করে আলু আর ঝোল তুলে নিলাম ডোডোর জন্য। কেন তুলেছি জানো, ও যেহেতু ঝাল এই লঙ্কার গুঁড়িটা খেতে পারে না, আর আমিও না খাওয়ানোরই চেষ্টা করি, সেই কারণে তুলে রাখলাম। আর ফুলকপিটা নাকি, ফুলকপির থেকেও নাকি ওই তরকারিটা ভীষণ টেস্টি হয়েছিল। তবে দুটোই অনেকটাই সময় নিয়ে রান্না করেছিলাম, জানো তো, সময় নিয়ে সব কিছু রান্না করলে বা কোনো কাজ করলে সেটা ঠিক সফলতা পায়। সময় কমে, ধৈর্য কমে কিছু করলে কখনোই সেটা সাকসেসফুল হয় না। তো আজকে কেন প্রত্যেক দিনই অনেকটা হাতে সময় নিয়ে কিন্তু রান্নাবান্নাগুলো করি, এতে করে ভীষণই সুন্দর হয়। যেন কখনো কারো কাছে এমন নাম শুনিনি যে রান্না একটু ভালো হয়নি, খেতে পাচ্ছি না, এরকমটা। তবে আমার শ্বশুরবাড়িতে আমার রান্নার প্রশংসা সবাই করে, আমার রান্না নাকি ভীষণ সুন্দর হয়। নিজের প্রশংসা নিজে করতে নেই, তবে সবার বলা কথাগুলোই তোমাদের সাথে বললাম। তো এই যে লাস্টে একটু দেখে নিলাম নুন ঝাল সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। তবে হ্যাঁ নুনটা কম হয়েছে, জানো, প্রত্যেক দিনই আমি নুনটা কম দিই। ওই যে বললাম আমার বরমশাই নুন বেশি খেতে চায় না, ও কম নুন খেয়ে অভ্যস্ত, তো সেই কারণে ওর জন্যই কিন্তু প্রথমে আমি নুনটা একদম কম দিই, যাতে করে পরে আরেকটু নুন দিয়ে ঘেঁটে ঘুটে নামিয়ে নিতে পারি। আজকের মতো রান্না এখানেই সমাপ্ত হলো। দুপুরের গ্যাসটাও বন্ধ করে দিলাম, তরকারিটা ভালো করে চেজে বুঝে নামিয়ে নিলাম। এরপরে গ্যাস থেকে ঝিকগুলো নামিয়ে নেবো, গ্যাসটা ভালো করে মুছে নেবো। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করো। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের খেয়াল রেখো। বাই।